নমস্কার, আমি বাবুয়া মাইতি। আমার বেশ একটা পছন্দের কবিতা, এবং বেশ মানে মজার মজার কবিতা। একটা ছড়ার আকারে, তো কিছু শব্দ, কিছু অনুভূতি একটা ছড়ার আকারে একটা কবিতার ভাবে লেখা। নুনতুকুলি। তো নুনতুকুলি হচ্ছে একটা বেশ মজাদার নাম। যারা আমরা সংসার জীবনে আছি বা যারা সংসার জীবনে প্রবেশ করেছি ভালোবেসে, যারা সংসারটা করছি, তো আমরা আমাদের অনেক সময় আমাদের মানে যে সঙ্গী বা সঙ্গিনী, তাদেরকে অনেক ভালোবাসার নামে আমরা ডাকি। তো বিভিন্ন নামে মানে যে যার পছন্দের মতো বেশ একটা মজাদার নাম দিয়ে, বেশ একটা আবেগী নাম দিয়ে ডাকি। তো সেরকমই নুনতুকুলি ধরে নেওয়া যায়, যদি ধরে নিই আমার বা আপনার কারো একজনের একটা মানে দেওয়ার নাম তার সঙ্গী বা সঙ্গিনীকে। তো সেই নুনতুকুলি সেটা কবিতার আকারে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে, বেশ মজাদার জিনিস। আমরা যেরকম নিজেদের মতো করে কিছু অনুভূতি আবেগ প্রকাশ করি, সেগুলো তো করি। তার সঙ্গে যাদের হয়তো সদ্য সন্তান হয়েছে বা একটু বড়, যারা বিভিন্নভাবে আমাদের ব্যস্ত করে রাখে, সেই সন্তানদের যে সাধারণ যে মানে কর্মগুলো, সেগুলোই আমাদের চোখে দুষ্টুমি। এখন ওরা জানে না হয়তো সেগুলো দুষ্টুমি, বাট সেগুলো আমাদের চোখে দুষ্টুমি মনে হয়, এবং সেটার জন্যে আমাদের সময়টাকেও ওরা অনেকটা নিয়ে নেয়। এবং সেই জন্য হয়তো আমরা আমাদের নিজেদের যে প্রয়োজনীয় কাজগুলো বা যে মানে প্ল্যানিং করা যে কাজগুলো, সেগুলো অনেক সময় করে উঠতে পারি না। যে জন্য আমাদের একটা খারাপ লাগা বা হতে পারে কখনো বিরক্তিও তৈরি হয়। তো সেই জায়গা থেকেই, সেই ভাবনা থেকেই লেখা নুনতুকুলি পাঠ করছি। জ্যোৎস্না রাতের আবছায়াতে শান্তিতে বসে ছাদে নিমের সুরে ডাক এসেছে, কোথায় গেলে? এই যে, দুইটিকে যে চাপিয়ে দিলে দিয়ে গেলে ভার, এসব আমার ভালো লাগে না, করছো জীবন ছারখার। তুমি তো বেশ সুখেই আছো, দিব্যি শালিক পাখি, হেতায় সেতায় ফুরুত ফুরুত দিচ্ছ কেবল ফাঁকি। পার্কে বসে বাদাম ভাজা, আইসক্রিম আর ডাব, ভরা প্রেমের দিনের সেসব এখন মলিন ইতিহাস। তখন কত ভাবনা ছিল, থাকবো দুজনায়, দোদুল হয়ে রাই হরি, দুলবো ঝুলনায়। ভাবি আমার সুরেলা সেই, কোকিল কোথায় গেল? বসন্ত এত তাড়াতাড়ি, গ্রীষ্ম কেমনে হলো? এত কিছু কাণ্ড থেকে হাসছে মদন দেব, এখন কেবল রক্ষাকর্তা স্বয়ং মহাদেব। আমার তুমি, তোমার আমি, করছি চুলে চুলি, অবাক আমি ভাবতে থাকি, সেই নুনতু কুলিয়ে কি। নমস্কার।